কিছুটা এগিয়ে পুরনো ভাঙা প্রাসাদ দেখতে পেলাম এবং সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর হাসি। সাদা কাপড়ে ঢাকা একটি মেয়ে বাড়ি থেকে বেরিয়ে এলো। হাসি যেন আর থামতেই চায় না। এমন ভয়ঙ্কর হাসি আমি কোনোদিনই শুনিনি। আমি ক্যাফে থেকে বেরিয়ে ট্যাক্সির অপেক্ষা করছি। ঠিক এমন সময় আমার মোবাইলটা বেজে উঠল। হ্যালো, কে বলছেন? হ্যালো। হ্যালো রবিন, আমি সুমন বলছি। তোকে বিশেষ কারণেই ফোন করলাম। কাল কলেজের টাকা জমা দেওয়ার শেষ তারিখ। তুই কি আমার টাকাটা দিয়ে দিবি? আমি ফিরে এসে তোকে দিয়ে দেব। ঠিক আছে ঠিক আছে, ওসব নিয়ে তোকে ভাবতে হবে না। এবার বলতো কাকুর শরীর কেমন আছে? খুব একটা ভালো নয় রে। আর একটি কথা, আমাদের গ্রামে এখন কারেন্ট নেই। ঝড়ে সবকিছু ভেঙে গেছে। ঠিক আছে, যখন পারবি ফোন করিস। আরেকটি কথা, কোনো প্রয়োজন হলে আমাকে জানাবি। নিশ্চয়ই বন্ধু, পরে কথা হবে। এবার রাখছি। এমনি করে দুদিন কেটে গেল। সুমনের আর কোনো ফোন পেলাম না। যতবার ফোন করেছি সুইচ অফ দেখেছি। তাই ওদের গ্রামের বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিলাম। কলকাতা থেকে বেশ দূরে, 3 থেকে 4 ঘন্টার পথ। ডুমুরগঞ্জ পাহাড়ি জনপথ। পৌঁছতেই সন্ধ্যা নেমে এলো। বাস থেকে নেমে সাইনবোর্ডটি চোখে পড়ল। বুঝতে পারলাম এই পথ ধরেই আমাকে ডুমুরগঞ্জ গ্রামে যেতে হবে। শিওর হওয়ার জন্য চায়ের দোকানে গিয়ে জিজ্ঞেস করলাম, কি দাদা, চা খাবেন নাকি? চাইলে আমি আপনার জন্য কফি বানিয়ে দিতে পারি। আমার হোটেলে ভাতেরও ব্যবস্থা আছে। চা তো নিশ্চয়ই খাবো। আপনি কি আমাকে বলতে পারেন এখান থেকে ডুমুরগঞ্জ গ্রামটা কত দূরে? এটাই তো ডুমুরগঞ্জ বাজার। তবে গ্রামটা বেশি দূরে নয়, বড়জোর 8 ঘন্টা সময় লাগবে। আর যদি শর্টকাট যেতে চান তাহলে 20 মিনিটেই পৌঁছে যাবেন। কিন্তু শর্টকাটে একটা অসুবিধা আছে। অসুবিধা হতে যাবে কেন? দেখুন, বিশেষ কাজে আমাকে ডুমুরগঞ্জ গ্রামে যেতে হবে। আজই যেতে হবে সেখানে। আচ্ছা, কোনো ভয়ের কিছু নেই তো? এই যেমন চুরি ডাকাতি? না না, ওসব কিছু না। আপনি শহরের মানুষ, বিশ্বাস করবেন কিনা জানি না, সঙ্গী সাথী না পেলেই জঙ্গলের পথ ধরবেন না, সোজা রাস্তা দিয়েই চলে যাবেন। ঠিক আছে, আমি সোজা রাস্তা দিয়েই যাব। এবার রাস্তাটা আমাকে একটু বুঝিয়ে বলুন। ওই সামনের মোড় থেকে বড় রাস্তাই ধরবেন, তাহলেই হলো। আসি, আবার দেখা হবে। টাটা। টাটা। আমি বাজারটা পেরিয়ে অনেকটা পথ চলে এসেছি। আরো কিছুটা এগিয়ে থমকে দাঁড়ালাম। একজন বৃদ্ধ রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছেন। কি করব বুঝতে পারছি না। মনে হচ্ছে আপনি নতুন, আগে কখনো আসেননি, তাই না? একদম ঠিক ধরেছেন, আজই আমি প্রথম এসেছি। আচ্ছা কাকু, এই পথ ধরে কি আমি ডুমুরগঞ্জ যেতে পারবো? নিশ্চয়ই পারবেন। তবে কি জানেন, এই পথ দিয়ে সন্ধ্যার পর কেউ যাওয়া আসা করে না। তা আপনি কার বাড়ি যাবেন? আমি সুমনদের বাড়ি যাব। কয়দিন থেকে আমার ফোন ধরছে না, তাই বড়ই চিন্তায় ছিলাম। বাধ্য হয়ে খোঁজ নিতে এলাম। আপনি কি সুমনকে চেনেন? খুব ভালো করেই চিনি। চলুন, আমি ওদের বাড়ির কাছাকাছি যাব। একসাথে গল্প করে চলে যাব, কেমন? আচ্ছা, আপনি সুমনকে চিনেন কি করে? আরে কাকু, ও আমার ভালো বন্ধু।
আমরা একসাথে কলেজে পড়ি। কয়দিন আগে ফোন করে জানালো ওর বাবার শরীর নাকি ভালো নয়, তাই একটু চিন্তায় ছিলাম। বুঝতেই পারছেন। সত্যি আজকাল এমন ভালো বন্ধু কজনেই পায়, শুনে বেশ ভালো লাগছে। তা আপনার নাম কি বাবা? আমি রবিন দত্ত। শহরে কলেজের পাশেই আমার বাড়ি। সুমন আমাদের বাড়িতে ভাড়া থাকে। এবার চলুন, এমনিতেই অনেক রাত হয়ে গেছে। আরেকটি কথা, রাস্তায় যদি আপনাকে কেউ ডাকে অথবা প্রশ্ন করে, তাহলে আপনি উত্তর দিবেন না, চুপ করে থাকবেন। যা বলার আমি বলবো। কিছুটা এগিয়ে পুরনো ভাঙা প্রাসাদ দেখতে পেলাম এবং সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর হাসি। সাদা কাপড়ে ঢাকা একটি মেয়ে বাড়ি থেকে বেরিয়ে এলো। হাসি যেন আর থামতেই চায় না। এমন ভয়ঙ্কর হাসি আমি কোনো দিনই শুনিনি। এই হাসির কারণ আমি কাকুকে জিজ্ঞেস করলাম। কাকু, মেয়েটি এভাবে হাসছে কেন? সব প্রশ্নের উত্তর আমি তোমাকে দিতে পারবো না, আর মিথ্যে কথাও তোমাকে বলতে পারবো না। এই ভাঙা বাড়িতে মেয়েটি থাকে কি করে? চারিদিকে জঙ্গল। আপনি না হলে আজ আমি জ্ঞান হারিয়ে মাটিতেই লুটিয়ে পড়তাম। ভয় পেও না, মনে রেখো, যা দেখছো সব সত্যি নাও হতে পারে। এই, তুই যাবি এখান থেকে নাকি আমাকে আসতে হবে? মেয়েটি হাসতে হাসতে অদ্ভুতভাবে অদৃশ্য হয়ে গেল। আচ্ছা কাকু, মেয়েটি কি করে অদৃশ্য হয়ে গেল? চলুন, যেতে যেতে বলছি। এখানে দাঁড়ানো ঠিক হবে না, এটা হচ্ছে ভুতুরে রাজবাড়ি। এই জন্য রাতের দিকে কেউ আসতে চায় না। রাজার রাজত্ব চলে গেছে, কিন্তু অভিশাপ এখনো রয়ে গেছে। একটা অনুরোধ, এই পথে রাতের বেলা আসবেন না। যাকে ওই যে সুমনদের বাড়ি, মনে হয় সুমন দাঁড়িয়ে আছে। আমারও তাই মনে হচ্ছে। আচ্ছা কাকু, আপনার পরিচয়টা কি জানতে পারি? এই যে কাকু, কথা বলছেন না কেন? আরে কাকু কোথায় গেল? আমার পাশেই তো ছিল, হঠাৎ করে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। হ্যালো, কে দাঁড়িয়ে আছেন? কথা বলছেন না কেন? হ্যালো, এই যে। আরে রবিন, তুই এত রাতে, তা আবার এই জঙ্গলের পথ ধরে এলি কি করে? ভয় লাগলো না? ভয় লাগবে কেন? একজন কাকু আমাকে এগিয়ে দিলেন। সারা পথ আমরা গল্প করতে করতে এলাম, তারপর কোথায় যেন উধাও হয়ে গেলেন। এবার বল, কাকুর শরীর কেমন? আগে ঘরে চল, তারপর সব বলছি। আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা হয়নি। যেদিন তোকে ফোন করেছিলাম সেদিন রাতেই বাবা চলে গেলেন। ঝড়ের জন্য ইলেকট্রিসিটিও ছিল না, তাই তোকে ফোন করতেও পারিনি। আজ ভাবলাম তোকে ফোন করব, তার আগেই তুই চলে এলি। তুই মনে হয় বাবাকে দেখিসনি। ওই যে দেয়ালে টাঙানো ছবিটা। দেওয়ালের ছবিটা দেখে আমি স্তম্ভিত হয়ে গেলাম। তবে সুমনকে আমি কিছু বললাম না। তোর ফোন না পেয়ে আমি বেশ টেনশনে পড়ে গেছিলাম, তাই চলে এলাম। সত্যি কাকুর জন্য খুব মন খারাপ লাগছে। বাবাকে তোর কথা অনেকবার বলেছি। কিছুদিন আগে আমাকে বললেন তোকে একবার বাড়িতে নিয়ে আসার জন্য। ভেবেছিলাম এবার আমি তোকে বাড়িতে নিয়ে আসবই, তার আগে বাবা চলে গেলেন। কাকুর সাথে যে আমার দেখা হয়ে গেছে, আমি আর সুমনকে বললাম না। হয়তো সে আমাকে পাগল ভাববে। মনের কথা মনেই রয়ে গেল।